দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও বাংলাদেশি কর্মীদের জন্য খুলছে মালয়েশিয়ার শ্রম বাজার। আগস্টের শেষ সপ্তাহ থেকে নতুন কর্মী পাঠানোর প্রস্তুতির কথা জানিয়েছে সরকার। বৈসেলের মাধ্যমে স্বল্প খরচে ও স্বচ্ছ প্রক্রিয়ায় কর্মী পাঠানোর পরিকল্পনার কথাও জানানো হয়েছে। কুয়ালালামপুর থেকে প্রতিনিধি তথ্য ও চিত্রে বিস্তারিত প্রতিবেদনে। 2 বছরের অপেক্ষা আর জটিলতার অবসান ঘটছে। বাংলাদেশি কর্মীদের জন্য ফের উন্মুক্ত হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। আগামী আগস্টের শেষ সপ্তাহ থেকে বাংলাদেশ থেকে নতুন কর্মী মালয়েশিয়ায় পাঠানো শুরু হবে। আজ কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে এক প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রী উপদেষ্টা মাহদি আমিন জানান, সরকারি প্রতিষ্ঠান বৈসেলের মাধ্যমে স্বল্প খরচে কর্মী পাঠানো হবে এবং পুরো নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। ওএসএল-এর মাধ্যমে যেন প্রথমে বাংলাদেশে আসেন এবং অবশ্যই আমাদের একটা প্রায়োরিটি থাকবে যেখানে আমরা এফিশিয়েন্টলি করতে পারি, কস্ট কাটিং করতে পারি। একটা স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে যেন আমাদের যে বিপুল জনশক্তি রয়েছেন তারা বাংলাদেশে এসে কাজের সুবিধাটুকু পান। এই সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, 2 দেশের মধ্যে একাধিক উচ্চ পর্যায়ের বৈঠকে শ্রমবাজার পুনরায় চালু, অভিবাসন ব্যয় কমানো এবং নিয়োগ ব্যবস্থাকে আরও স্বচ্ছ করার বিষয়ে ঐকমত্য হয়েছে। একই সঙ্গে মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্য কমানোর উদ্যোগও নেওয়া হয়েছে। ব্রিফিংয়ে বলা হয়, সরকার শ্রমবাজারকে সম্পূর্ণভাবে স্বচ্ছ আর জবাবদিহিমূলক করতে বদ্ধপরিকর। সাধারণ কর্মীরা যাতে অতিরিক্ত অর্থ ব্যয় না করে নিরাপদ ও বৈধ উপায়ে মালয়েশিয়ায় আসতে পারেন সেই লক্ষ্যে কাজ করা হচ্ছে। আমাদের মূল উদ্দেশ্য যত দ্রুত সম্ভব বাংলাদেশ থেকে নিয়মতান্ত্রিক জটিলতা কমিয়ে এনে এফিশিয়েন্টলি একটা স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে অভিবাসন ব্যয় কমিয়ে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি থেকে শুরু করা। পাশাপাশি যারা মালয়েশিয়া আমাদের অভিবাসী ভাই এবং বোনেরা রয়েছেন সেই শ্রমিকদের জীবন মানের জন্য উন্নয়ন করা সম্ভব হয়, তারা যেন আগের চাইতে আরো একটু ভালো থাকেন। নতুন কর্মী পাঠানোর পাশাপাশি মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি কর্মীদের কল্যাণ, অধিকার সুরক্ষা ও কর্মপরিবেশ উন্নয়নেও 2 দেশের মধ্যে আলোচনা চলছে। সংশ্লিষ্ট সংস্থাগুলোকে দ্রুত সমন্বয়ের নির্দেশনা দেওয়া হয়েছে। হ্যাঁ বন্ধুরা, বর্তমানে আপনারা যে ভিডিওটি দেখতে পারলেন এখান থেকে কিন্তু আমরা সার্বিক বিষয় সম্পর্কে অবগত হতে পারছি। মালয়েশিয়ার কলিং ভিসা অবশেষে খুলে দিল। দীর্ঘ প্রতীক্ষার পর আমরা কিন্তু আবারও বড়সড় খুশির সংবাদ কিন্তু পেলাম। যে ব্যাপারটা আমরা প্রতিনিয়তই আপনাদেরকে জানাই যে আপনারা যারা মালয়েশিয়ার কলিং ভিসার জন্য অপেক্ষা করছিলেন তারা কিন্তু খুব শীঘ্রই সুখবরটা পাবেন। তো অবশ্যই সেটা কিন্তু আপনারা পেয়ে গেলেন। আমরা কিন্তু আপনাদের কথা রেখেছি। তো বর্তমানে এখন কথা হচ্ছে এই বাজারটা তাহলে শুরু হচ্ছে কখন থেকে? এটা কিন্তু সামনের মাসের লাস্টের সপ্তাহ থেকে কিন্তু কার্যক্রমটা শুরু হচ্ছে। আমরা মূলত আপনারা কিন্তু আমাদেরকে বলেছিলেন যে ভাই আসলে কবে থেকে মেডিকেল শুরু হবে, ভিসার কার্যক্রম কবে থেকে শুরু হবে, এ ব্যাপারে কোনো তথ্য আছে কিনা। তো সেটাই কিন্তু আমরা পেলাম, অফিসিয়াল আপডেট কিন্তু আমরা পেলাম। সামনের মাসের লাস্টের দিকে আপনার লাস্টের সপ্তাহ থেকে মালয়েশিয়ার কলিং ভিসার বাজারটা উন্মুক্ত হয়ে যাচ্ছে। বাংলাদেশ থেকে আবারও কিন্তু আপনারা এই দেশটিতে নতুন করে বিভিন্ন সেক্টরে আপনারা আবারও কিন্তু সুযোগ পাবেন যাওয়ার। তো এটা কিন্তু আমাদের জন্য বড়সড় সুখবর। দীর্ঘ প্রতীক্ষার পর পুনরায় কিন্তু আমরা মালয়েশিয়ার কলিং ভিসার বাজারে যাওয়ার জন্য পুনরায় কিন্তু সুযোগ পেলাম। তো এটা কিন্তু একটা বড়সড় একটা বিষয়। তো যাই হোক, আরও বিস্তারিত তথ্য আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। আমরা চেষ্টা করছি বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ আপডেট ইনফরমেশনগুলো আপনাদেরকে দেওয়ার। তো ভালো থাকবেন বন্ধুরা। আরও প্রতিনিয়ত মালয়েশিয়ার কলিং ভিসার আপডেট পেতে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।